আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য আর্জেন্টিনা ইতোমধ্যেই নিজেদের ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ইনজুরির কারণে লিওনেল মেসি নেই। এটা একেবারে জানা কথাই, মেসি ইনজুরিতে আছেন, তার থাকার সম্ভাবনাও আগে থেকে কম ছিল। কিন্তু আর্জেন্টিনা ফ্যানরা, বিশেষত বাংলাদেশি আর্জেন্টিনা ফ্যানরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন যে এই সিদ্ধান্তে, সেটা হচ্ছে লিওনেল স্ক্যালোনি যে পাওলো দিবালাকে কল করেননি। এই বিষয়টা অনেক বাংলাদেশি ফুটবল ফ্যান একেবারেই মেনে নিতে পারছেন না। আমি নিজেও আসলে প্রথমে একেবারে অবাক হয়েছিলাম, পরে ঠিক কী কারণে লিওনেল স্ক্যালোনি পাওলো দিবালাকে স্কোয়াডে রাখেননি এই বিষয়টা খুঁজতে গিয়ে দুইটা বিষয় আমার চোখের সামনে পড়েছে এবং সেই দুইটা টপিক নিয়েই আজকে আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওলো দিবালা ট্রান্সফার সংক্রান্ত বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন যে পাওলো দিবালা সৌদি ক্লাব আল কাদসিয়াতে যাওয়ার কাছাকাছি আছেন, কিন্তু ইতোমধ্যে আরও একটা খবর বেরিয়েছে তিনি সৌদি ক্লাবে যাবেন না, এএস রোমাতেই থাকবেন। যদি এই সিদ্ধান্তটা এটাই হয় যে তিনি এএস রোমাতেই থাকবেন এবং পরবর্তীতে এখানেই কন্টিনিউ করবেন, সৌদি ক্লাবটাতে যাবেনই না, তখন পাওলো দিবালা অবশ্যই নিজের ট্রান্সফার মুভমেন্টের ক্ষেত্রে পজিটিভ একটা বিষয় খুঁজে পেতে পারেন। তবে তিনি যদি আল কাদসিয়াতে যান, সেক্ষেত্রে যে পরিমাণ পেপার ওয়ার্কে প্রত্যেকটা কনফারেন্সে তাকে অংশগ্রহণ করতে হবে এবং একই সাথে মেডিকেল কিংবা ফিটনেস সংক্রান্ত যে বিষয়গুলোতে আল কাদসিয়াতে তিনি অংশগ্রহণ করবেন, সেখানে তার পরিচয় পর্বের একটা বিষয় থাকবে। সব কিছু মিলিয়ে পাওলো দিবালার প্রচুর সময় কিন্তু সেখানে চলে যাবে। আর তাই কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যখন লিওনেল স্ক্যালোনি তার পুরো দল নিয়ে ৫ কিংবা ৭ দিনের একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, সেখানে পাওলো দিবালাকে পাওয়া যাবে না বললেই চলে। এই কারণেই সম্ভবত লিওনেল স্ক্যালোনি এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে পাওলো দিবালাকে ন্যাশনাল কল করেননি। হ্যাঁ, এইটা একটা কারণ হতে পারে, তবে যৌক্তিক কোনো কারণ অনেকেই হয়তো বা ভাববেন না। কিন্তু এই একই কারণে কিন্তু মার্কোস একুনাকেও কিন্তু দলে ডাকা হয়নি। নিশ্চয়ই আপনারা জানেন মার্কোস একুনাও একটা ক্লাব সুইচ করার দ্বারপ্রান্তে আছেন, সেখানেও প্রচুর পরিমাণ সময় নষ্ট হবে, তাই মার্কোস একুনাকেও কিন্তু রাখা হয়নি, ঠিক অনেকটা পাওলো দিবালার মতো করেই। এরপর দ্বিতীয় যেই টপিক, সেটা আরও অনেকটাই যৌক্তিক। আপনারা নিশ্চয়ই জানেন যে লিওনেল মেসি নাম্বার 10 রোলটা আর্জেন্টিনার জার্সিতে প্লে করেন, যে কারণে আর্জেন্টিনা এখনও কিন্তু 4-3-3 ফরমেশনে খেলছে। যদিও মাঝে মধ্যে 4-4-2 ফরমেশনে খেলে, তবুও ওভারঅল আর্জেন্টিনার ফরমেশনটা 4-3-3, যেখানে মাঝখানে থেকে একেবারে সামনে থেকে লিওনেল মেসি প্লেমেকার নাম্বার 10 রোলটা প্লে করেন। এবং লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনা জার্সিতে আর কতগুলো দিন খেলবেন, সম্ভবত সর্বোচ্চ 2026 বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু এরপর মেসির পজিশনে কে খেলবেন? পাওলো দিবালার নামটা আপনি নিতে পারেন। দিবালার বর্তমান বয়সী হয়ে গিয়েছে আপনার মনে করেন 30, কিন্তু এরপর আরও 3-4 বছর তিনি আর্জেন্টিনার জার্সিতে কন্টিনিউ করতে পারবেন, বিষয়টা ঠিক আছে। কিন্তু এরপর লং টার্ম আসলে কি হবে, পরবর্তী চিন্তাটাও হয়তো বা লিওনেল স্ক্যালোনি করছেন। আর তাই আর্জেন্টিনার চিরাচরিত যেই ফরমেশন 4-3-3, এটাকে বদলে ফেলার একেবারে দ্বারপ্রান্তে লিওনেল স্ক্যালোনি আছেন। 4-4-2 ফরমেশনটাকে একেবারে সেট আপ করে ফেলবেন, যেখানে নাম্বার 10 বা প্লেমেকার বা ক্রিয়েটর রোল এরকম একজন প্লেয়ার লাগবেই। এই চিন্তাধারা থেকেই আর্জেন্টিনার ফুটবল বিশেষত লিওনেল স্ক্যালোনি সরে আসছেন, এমন একটা বিষয় কিন্তু আর্জেন্টিন মিডিয়াতেও আলোচনা হচ্ছে। অর্থাৎ লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা একজন প্রপার নাম্বার 10 ছাড়াই খেলবে, এরকম একটা চিন্তাভাবনা করবে। 4 জন মিডফিল্ডার থাকবেন, 4 জন ডিফেন্ডার থাকবেন, সামনে 2 জন স্ট্রাইকার থাকবেন, একজন ফলস 9 রোলে আর একজন নাম্বার 9 রোলে। বুঝতেই পারছেন, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ 2 জন থাকবেন। যদি মাঝে মধ্যে প্লেমেকিং পজিশনটাতে কোনো একজন প্লেয়ারকে দরকার হয়, সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজ সেই রোলটা আসলে প্লে করতেই পারবেন। ম্যান সিটিতে পুরো হাফ সিজন কিন্তু তিনি এই রোলটাই গত সিজনে প্লে করেছিলেন। আর তাই সামনের দিনগুলোতে লিওনেল স্ক্যালোনি এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যে লিওনেল মেসি পরবর্তী যুগে গিয়ে আর্জেন্টিনা কোনো নাম্বার 10 রোল ছাড়াই খেলবে, ম্যাচগুলো লিওনেল স্ক্যালোনি নিজেই খেলাবেন। আর এমন একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই হয়তো বা পাওলো দিবালাকে আরও একবার তিনি ন্যাশনাল কল করেননি। হ্যাঁ, এই দুইটা কারণ একেবারে শতভাগ যৌক্তিক, এমনটা আপনার কাছেও মনে না হতে পারে। আমরা বাঙালি ফুটবল ফ্যানরা সবকিছুর আগে আবেগ দিয়ে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার চেষ্টা করি, আবেগ দিয়ে চিন্তা করি, যেটা অবশ্য ইন্টারন্যাশনাল ফুটবলে একেবারেই হয় না। যৌক্তিক কারণ খোঁজা হয়, প্রয়োজন কিনা এই প্লেয়ারটাকে, তার ভিত্তিতেই ন্যাশনাল কলে প্লেয়ার সিলেকশন করা হয়, যে কারণেই হয়তো বা পাওলো দিবালা আরও একবার বাদ পড়ে গেছেন। এর বাইরে আরও ঠিক কী কারণে স্ক্যালোনি পাওলো দিবালাকে ডাকেননি, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন। আমার মন্তব্যগুলো আমি পেশ করলাম। এখানে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন যে লিওনেল স্ক্যালোনির সঙ্গে পাওলো দিবালার সম্পর্ক এখন আর আগের অবস্থায় নেই। এই বিষয়গুলো আসলে ন্যাশনাল কলে কিংবা কোচ বা প্লেয়ারের সঙ্গে আমরা অন্তত যেরকম ভাবি, দু একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বা ডিসিশনের ক্ষেত্রে দুজন একেবারে ভিন্ন দুইটা মুখে চলে যাবেন, ভিন্ন দুইটা দিকে, কিন্তু সেরকম আসলেই হয় না। ইন্টারন্যাশনাল ফুটবল এভাবে চলে না। আশা করছি পাওলো দিবালার না থাকার বিষয়টা ব্যাখ্যা করতে পারছি। আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।